অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে মাঠ প্রশাসনের কাছে সাহস চাইলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের সাথে বৈঠকে তিনি বলেন, প্রশাসন শক্ত ও নিরপেক্ষ থাকলেই নির্বাচন সুষ্ঠু করা সম্ভব। কর্মকর্তাদের প্রতিশ্রুতি, ভোট অবাধ ও সুষ্ঠু করতে তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন। ফারজানা আক্তারের প্রতিবেদন। সুপার এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে যোগ দেন 4 নির্বাচন কমিশনার সহ সারা দেশ থেকে আগত নির্বাচনী কর্মকর্তারা। আমাদের সবাইকে পজিটিভ থাকতে হবে, হতাশ হলে তো চলবে না। এ সময় নির্বাচনের পরিবেশ রক্ষায় প্রশাসনের সক্ষমতা রয়েছে বলে জানান মাঠ প্রশাসনের কর্মকর্তারা। ইলেকশনের আগে, নির্বাচনের আগে এই পর্যায়ে আমরা আমাদের সক্ষমতা যথেষ্ট পরিমাণে অর্জন করতে পেরেছি। গ্রহণযোগ্য বা সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প এই মুহূর্তে নেই। এমন একটি নির্বাচন দেশ ও জাতিকে একটি সঠিক পথের দিশা দিতে পারবে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং এই যারা সমস্যা সৃষ্টি করতে পারে তাদেরকে চেক করার জন্য আমরা প্রতিনিয়ত চেকপোস্ট চালাচ্ছি। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ময়মনসিংহে হিন্দু সম্প্রদায়ের একজনকে পুড়িয়ে মারার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। আপনারা দয়া করে একটু মাঠে বেশি যাবেন, এটা আমার বিনীত অনুরোধ। অফিস কেন্দ্রিক হয়ে যান না। আপনারা যত মাঠে যাবেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যত মাঠে যাবেন, আপনাদের কমিটিগুলো, যে মনিটরিং কমিটি, সার্ভেলেন্স কমিটি ইত্যাদি কমিটিগুলো আছে, যত মাঠে যাবেন তত ভালো ইম্প্যাক্ট আপনারা পাবেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, মাঠ প্রশাসন সাহস দিলে ইসি অবশ্যই সফল হবে। আপনারা ভালো কাজ করলে আমি ভালো থাকি এবং আমি আরামে ঘুম হই। তিনি আরো বলেন, আগের খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দেওয়ার সুযোগ এসেছে এবার। এই ক্রান্তি লগ্নে আমাদের উপরে যে দায়িত্ব এসে পড়েছে, আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না রে ভাই। এই দেশটা আমার, আপনার সকলের দেশ। এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে যাওয়া, এটা আমাদের দায়িত্ব। ওই বৈঠকে উপস্থিত হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ 4 উপদেষ্টা নির্বাচন নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন মাঠ প্রশাসনকে। ফারজানা আক্তার, 71, ঢাকা।